আমাদের পৌরসভায় যদি কাউকে লাঞ্ছনা কেউ করে, গায়ে হাত তোলে, তাহলে এটা আমার গায়ে হাত তোলার সমান। আমি ধন্যবাদ জানাই কলকাতা পুলিশকে যে সঠিকভাবে ইন্টারভেন করার জন্য, অ্যারেস্ট করার জন্য। পুরসভার কর্মীকে মারধর মানে তার গায়ে হাত তোলা। মেয়র ফিরহাদ হাকিমের আশ্বাসের 2 ঘন্টা পরেই জামিন পেয়ে গেলেন তৃণমূল কর্মী অভিজিৎ মৈত্র। আদালতে পর্ণশ্রীতে আক্রান্ত পুরসভার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পরিচয় দিতেই পারল না পুলিশ। পর্ণশ্রীতে আক্রান্ত পুরসভার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পরিচয় দিতে পারল না পুলিশ। ফলে গ্রেফতার 19 ঘন্টার মধ্যেই জামিন হয়ে গেল মারধরের অভিযুক্ত তৃণমূল কর্মী অভিজিৎ মৈত্র ওরফে পিকলোর। মেয়র ফিরহাদ হাকিম নিজেও বলেছিলেন, পুরসভার কোনো কর্মীর গায়ে হাত তোলা মানে তার গায়ে হাত তোলা। অভিযুক্তকে গ্রেফতার করার জন্য পুলিশকে ধন্যবাদও জানিয়েছিলেন, কিন্তু সেই পুলিশে আক্রান্ত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের আইডেন্টিটি কার্ড জমা দিতে পারেনি আদালতে। বিচারক জানিয়েছেন, যিনি আক্রান্ত হয়েছেন তিনি সরকারি কর্মচারী কিনা পরিচয়পত্র না দেখালে কিভাবে আদালত বিচার করবে। জামিনে বিরোধিতা করে সরকারি আইনজীবী সওয়াল কার্যত ধোপে টেকেনি আদালতে। এরপরে অন্তর্বর্তী জামিন দেওয়া হয় পিকলুকে। তবে অভিযুক্ত অভিজিৎ মৈত্রকে তদন্তকারী অফিসারের সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। পর্ণশ্রীতে হকার উচ্ছেদ করতে গিয়ে তৃণমূল কর্মীর মারে জখম হয়েছিলেন পুরসভার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ভেঙে দেওয়া হয় চশমাও। যেহেতু পিকলু অভিজিৎ মৈত্র নামে একটা ডায়েরি এফআইআর করা হয়েছে এবং সেই অনুযায়ী আজকে পর্ণশ্রী থানা পিকলুকে অ্যারেস্ট করেছিল এবং বিকেলবেলায় কোর্ট থেকে সে জামিন।